খাসি, ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ি, পাঠা, বকরি এসবে একজনই ভাগী হতে পারবে বা এক শরীকে কুরবানি দিতে হবে। সেটা যত বড়ই খাসি হোক না কেন, সেটা যদি 5 লক্ষ টাকার খাসিও হয়, তো একজনেই কুরবানি দিতে পারবে, একজন শরিক হতে পারবে, তাতে আর শরিক নিতে পারবে না। টাকার অঙ্কে কোনো শরিক আসবে না। শরিক আসবে প্রাণী নির্বাচনের ক্ষেত্রে, প্রাণী চয়নের ক্ষেত্রে। যেমন গরু মহিষ যদি হয়, তাহলে তাতে 7 জন শরিক হতে পারবে, বেশি 7 জন। তবে 7-এর কমও হলে কোনো অসুবিধা নাই। এখানে অনেকে বলে বেজোড় হওয়া শর্ত, এখানে বেজোড় হওয়া শর্ত নয়। এখানে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, যে কয়জনের মনে চায় সেই কয়জন সেই কয় ভাগে শরিক হয়ে কুরবানি দিতে পারবে। উটেও 7 জনই শরিক হতে পারবে। যে উট বিশাল বড় প্রাণী, তো এখানে আমরা একটু 10 জন শরিক হই, কোনো সুযোগ নেই। উট, মহিষ, গরু এ যতই বড় হোক না কেন, এতে 7 জনই শরিক হতে পারবে, তার বেশি শরিক হতে পারবে না। আবার ছাগল, ভেড়া, ভেড়ি যতই বড় হোক না কেন, যতই দামি হোক না কেন, এতে একের অধিক শরিক হতে পারবে না, একজনই শরিক হতে হবে। তবে অনেক সময় আছে যে 7 জন শরিক হয়। তো এখানে চিন্তা করলো যে গরুর দাম হলো 70,000 টাকা, যে 7 ভাগে 70,000 টাকা, তাহলে এক একজনের পড়ে 10,000 টাকা। তো একজন চিন্তা করলো আমি 1.5 ভাগ নিই 15,000 টাকা দিয়ে, আর একজন হাফ ভাগ নিই 5,000 টাকা দিয়ে। এইভাবে ভাগ বন্টন করা সহি হবে না বা সঠিক হবে না। এইভাবে ভাগ বন্টন করতে পারবে না। একজনকে ভাগ নিতে গেলে পরিপূর্ণ ভাগ নিতে হবে, কেউ আংশিক ভাগ নিতে পারবে না, কেউ আংশিক অংশীদার হতে পারবে না। মৃত ব্যক্তির নামেও কুরবানি দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কুরবানি দেওয়া যাবে, তার বিবিগণের নামেও দেওয়া যাবে, এবং মৃত বুজুর্গানে দিনদের নামেও কুরবানি দেওয়া যাবে। এতে কোনো দোষণীয় নয়। অনেক এলাকায় প্রচলিত আছে যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যায় না। অবশ্যই মৃত ব্যক্তির নামেও কুরবানি দেওয়া যাবে, এবং এই কুরবানির সওয়াব ওই মৃতের আমল নামায় পৌঁছাবে, ওই মৃতের কবরে পৌঁছাবে। আল্লাহ তাআলা হয়তো যদি এমনও হইতে পারে যে সামান্য কিছু সওয়াবের কারণে সে জাহান্নামী হয়ে গেছে বা কবরে আযাবে এর সম্মুখীন হয়েছে, তার নামে একটা কুরবানি দিয়ে দেওয়ার কারণে এই কুরবানির যে সওয়াবের অংশটা তার কবরে পৌঁছে যাওয়ার পরে, এই সওয়াবের কারণে তার সমস্ত আযাব গজব বন্ধ হয়ে গেছে, সে জান্নাতের হকদার হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিগণ এবং বুজুর্গানে দিনদের নামেও কুরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। 7 জন শরিক হয়েছে, এর ভিতরে একজন আছে লোক দেখানো বা গোস্ত খাওয়ার জন্য কুরবানি করছে, তো বাদ বাকি 6 জনেরও কুরবানি হবে না। এর জন্য শরিক নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কারো ভিতরে যদি সম্পূর্ণ হারাম টাকা দিয়ে যদি শরিক হয়, একেবারে তার ইনকাম সব হারাম, এরকম হারাম টাকা দিয়ে যদি কেউ শরিক হয়, তাহলেও তাকেও যদি কেউ ভাগী নেয়, 7 শরিকের ভিতরে যদি সে আসে, তাহলে ওই পুরো প্রাণীর কুরবানিটাই ভেস্তে যাবে, পুরো প্রাণীর কুরবানিটাই হবে না। 6 শরিকের টাকা হালাল, কিন্তু 1 শরিকের টাকা হারাম। ওই 7ম শরিককে সাথে নিয়ে কুরবানি করার কারণে কারো কুরবানিই সঠিক হবে না, কারো কুরবানিই আদায় হবে না। এর জন্য শরিক নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা। কুরবানির পশু ক্রয় করার সময় শরিক নেওয়ার নিয়ত ছিল না, কিন্তু পরবর্তীতে কুরবানির পশু ক্রয় করার পর চিন্তা করলো যে অনেক টাকা দিয়ে প্রাণী ক্রয় করছি, তো আমি আরও 2-3 জন শরিক নিয়ে নিই, বা আমি কিনে আনছি 70,000 টাকা দিয়ে, আমি 6 জন শরিক নিয়ে নিই, তাহলে আমার 10,000 টাকা, আর 6 জনের কাছ থেকে যদি 60,000 টাকা এসে যায়, তাহলে 60,000 টাকা বেঁচে যাবে। এখানে শরিক নেওয়ার ক্ষেত্রে যদি গরিব হয়, যে কুরবানি তার উপরে ওয়াজিব ছিল না, সে কুরবানির নিয়ত করে পশু কিনে ওয়াজিব নিজের উপরে বানায় ফেলছে, তো এখন আর কাউকে শরিক নিতে পারবে না। কিন্তু যদি ধনী হয়, তাহলে সে শরিক নিতে পারবে। আপনার কাছে কেমন যেন কথাটা একটু বৈষম্য ভাব হয়ে গেল, যে গরিব মানুষ শরিক নিতে চাচ্ছে পশু কুরবানি করার নিয়ত করার পর, এখন সে শরিক নিতে পারবে না, কিন্তু ধনী নিতে পারবে। এখানে বুঝতে হবে, ধনীর উপরে কুরবানি ওয়াজিব করছে আল্লাহ। সে কুরবানির পশু ক্রয় করলেও কি না করলেও কি,
সে কিনলেও কি আর না কিনলেও কি তার উপরে ওয়াজিব ছিল। সে কুরবানি করলেও ওয়াজিব ছিল, না করলেও ওয়াজিব ছিল। কিন্তু যে গরিব তার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সে যখন পরিপূর্ণ পশু কুরাই করে এনেছে তখন আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব না থাকলেও সে নিজের পক্ষ থেকে পরিপূর্ণ পশু কুরবানিকে ওয়াজিব বানিয়ে নিয়েছে। এর জন্য সে তার ওয়াজিব বানানো পশুর ভিতরে কাউকে শরিক করতে পারবে না। কিন্তু যার উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন তার জন্য ওয়াজিব করে দিয়েছেন এক ভাগের উপরে কুরবানি করলেও তার কুরবানি আদায় হয়ে যাবে, আর 6 ভাগের উপরে আল্লাহ তাআলা তার কুরবানি ওয়াজিব করেননি। এর জন্য সে ইচ্ছা করলে কুরবানির আগ মুহূর্তেও শরিক নিতে পারবে, কিন্তু গরিব হলে শরিক নিতে পারবে না, কারণ সে নিজের উপরে ওয়াজিব করে নিয়েছে। বাংলা একটা প্রবাদ বাক্য বলে, সাদে শাল মাগ্গে নেওয়া, এরকম সাদে শাল নিয়েছে। এর জন্য সে এখন আর ওটা সে আর শরিক নিতে পারবে না, বরঞ্চ সে ধনী হলে শরিক নিতে পারবে।